نبينا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله تعالى عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. সম্মানিত হাজরানে মজলিস, মুহিব্বিন মুকাররাবিন, আশিক রাসূল, আশিক ওলি, আজিয়ার এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মদ্দজিল্লুল আলী এতক্ষণ ধরে যে আলোচনা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং খুবই তাৎপর্যপূর্ণ। যেহেতু আরা মা বাবার ওয়াজ শুনে দেখি সচরাচর কিছু কাহিনী দিয়ে ওয়াজ করি, কিন্তু এতে যে আলোচনা করছি লেকিন আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং কোরআন এবং হাদিসের ভিতরে আছে। আমি বেশিক্ষণ শোনা বলতাম না, যেহেতু আকাশের অবস্থা খুব খারাপ। ওনার একটা মেসেজ দিন, এই যে রেহেম হইয়া বাজানে রাহাবিব ইয়ার একটা মানে আছে, আইজিয়ান মনে করি আর কি। দুইয়ের অর্থ ভাবক অর্থ আছে। রাফর রাদায়ে মৌলা, রা দিয়ে রা হা মিম, কেন করি না, রা দিয়ে রাদায়ে মৌলা, হা দিয়ে হামদ বারি তাআলা, আর মিম দিয়ে দেখি মিলকে দুনিয়াওয়ালা। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাজি হরিত পাইছে এবং আল্লাহর প্রশংসা হরিত পাইছে, ইতারা আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মালিক বানা দিবেন। আর পড়ছেন যে রা হা মিম। এবার আয়া আরবিতে যাই, সূরা শুরু করতে, কোরআন শরীফের শুরু করতে ফাতিহার পরে যে সূরার নাম বাকারা, এবার শুরু দিয়েছে কি আলিফ লাম মিম। এবার অর্থটা হরফ মুকাত্তা, বিচ্ছিন্ন বর্ণে অন্তর্ভুক্ত। কিন্তু অনেকে এবারে আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিব্রাইল, মিম দিয়ে রাসূলের নাম বুঝাইতে চাই, অথবা এটার সাংস্কৃতিক শব্দ। ইয়ো রা হা মিম, রা দিয়ে আল্লাহ, হা দিয়ে সমস্ত রাজি এবং মিম দিয়ে রাসূল। সুবহানাল্লাহ। আরো বিভিন্ন ভাবক অর্থ আছে, ভাবক অর্থ দিয়ে দলিল নাই, ভাবক অর্থ দিয়ে কি নাই, দলিল নাই। সুতরাং আর বাজারে যে বই আসলে বাস্তব যে মা বাবার যদি সন্তুষ্টি না করিতে পারো না, জানায় অনেক একজন বলবি যাতে আর বাজার অনর দরবার একেবারে যাতে নবই ইয়ার আগতি এই রাতে তো ওয়াজ করতে যেত, তখন আর দাদিল্লাই গুলিয়েতে খামাকা ফান আনতো, ফান এবং সোয়ারিকে আর দাদি ফান বেশি খাইতো, ফান সোয়ারি। আরেকদিন না ওই গরর কি হদিয়ান না না কি হদিয়ান মানে সামুদ্রিক বারান্দার দিতে যাবে, মানে বারান্দাটা করার কি মূল জ্ঞাতন বারান্দা নামাবে না, বারান্দার মধ্যে লুড়া আছে। ওই আগে কেউ ফরিয়ের আমাদের মাথার মধ্যে ফরিয়ের মাথা পাড়িনি আর বাজানো লয়ের মধ্যে ইবের কারণে আমার দুপাইয়া ধরো না, ইবের কারণে আমার দুপাইয়া ধরো না, একবারে আসারি আসারি সাতটা হয়ে গেল।
চারটা বারে খালি এবং এত বেশি আর দাদির কেমন গুজার বাপ খুবের মতো না, বেশি কেমন গুজে। তো এখন তারা তো মাদার জাত বলি, আল্লাহর বলি তো কয়েক প্রকার আছে, এর মধ্যে এক প্রকার দেখি মাদার জাত বলি, যা সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাদার জাত বলি আছে, এবং আর আব্বাজান কেবলা কি আছে মাদার জাত বলি আছে। কিন্তু এর পর দুনিয়ার মধ্যে আইলো বলি বলি বলে কি মাত্র আমি কেন দা করিব ইয়ার নয়, এই আর বাবাও মা কেমন করছে, বাবা কেমন করছে, সেটা লবদ্দা জিয়াদার প্রোগ্রাম মাহফিল এই ভাইও মা কেমন করছে। সুতরাং আজ যেহেতু মার কথা সেটা না, যদি ওনারা মা বাবা এখন বাঁচতে থাকে, আবার যে হনে কি হন নহরেন না সাই এমনি মার টাইম শুন দিবেন, মার কদম কি দিবেন, শুন দিবেন দে শুনি ন আর কদম বুঝে বলতে শুনি কিভাবে শিখিয়ে যাবে, এবার শিখিয়ে যাবে আর আমি কদম বুঝি না করি, এটা তো বুঝি নয়, এটা তো সুই সুই জানতাম। হজর মধ্যে 3 নাম ফরজ, হজর মধ্যে 3 নাম ফরজ, কাঁচাম বাড়াইও না আমি লাগাইনো হইতো। এক কারণ দিয়ে হারাম মাদন, আর কারণ দিয়ে আরফাতের মানের মধ্যে বসিলাম, আর কারণ দিয়ে তওয়াফ গরম, কি তওয়াফ গরম। এই তওয়াফ বলতে কি 7টা তওয়াফ করা করিব, 7 তওয়াফের মধ্যে 7 বার হজর আসওয়াদ চুমাদুন নাম ওয়াজিব, কারণ হজর আসওয়াদ সুবহানাল্লাহ দিলে আমার তওয়াফ কিন্তু না পরিপূর্ণ তো না। তখন আল্লাহ রাসূলুল্লাহ দেখি আসওয়াদ যদি চুমা দিতে পারি, তখন একবার জুম সাহাবীর মুসাল্লাতে আমি ব্যাপারে আসওয়াদের সুইরে আচমা দিও, একবার সুইরে আচমা দিও, বাদিয়ার সুরা যদি সুইরে লক না হয় হদে লাড়ে দিয়ে রে ইয়ার সুমা দিবে, লাড়ে সুইরে হদ যদি লাড়িতে সুইয়ে না হয় তখন ফ্রাইং কিস এভাবে ইশারা দি পাথর বরাবর আদা সুমা দিবে, আদায় যে রবে আদায় ওই যে রবে। তো ইয়ো মৌলা আলী শের মুদাফার পথে হাই আর মারে ঈদের জমাত জেবারা করতেও কদম বুঝি করতাম, ঈদের নামাজ তো আইয়ের কদম বুঝি করতাম। আর এখন মত ঈদের সময় কদম গড়া সিঁড়ি সিঁড়ি করে একটা বনাবো কি মানে, সিঁড়ি করে বনাবো কি মানে, কদম বুঝিয়ে আর প্রথমত থেকে ইসলামও জায়েজ আছে, দ্বিতীয়ত আর বাংলাদেশের ট্রেডিশন মই মুরব্বীদের মাতাম তা আর বাংলাদেশের মধ্যে ট্যাঙ্ক শুনতে দিতে পারি, আর বাংলাদেশের ট্রপিক্যাল ওয়েদার অনুযায়ী আর ট্যাঙ্ক দোলা বালি হয়ে যাবে, ফুটো ফুটে যাবে, তো শুনতে দিকে গেলে তো ফুটোর মধ্যে ভালো বাজিব, এটা লাই ইংলিশ সারা দিতে কি এঙ্গলিরে মাথা নিবে, ই বহু যদি না যায় সেটা বলি তারা যায় বড় কথা বুঝতেন না রে, বুঝেন না ভাই বললা কেন কেন বুঝছো। আদম এবং হাওয়া আলাইহিস সালাম ব্যস্ত মধ্যে বল আরামত আছে, সাধারণ হদিতারা আরামত আছে, আর তো কমলা তখন হয়তো গুমতুম যাইও ন যাইও শুরু করে দিয়ে টসা, এটা সাধারণ ঠসার হারণে আদম আলাইহিস সালাম উন্নর হারণে আজকে দুনিয়া মধ্যে আফুলছে। ইয়ো আরা মনমুর বুড়িরে একসময় মাথাতাম বাবর বয়সিয়া জুন আছে উন্নর আর টাইম ধরে মাথাতাম না মাথাতাম, তাহলে আগে দিয়ে উন্নরে বন্ধ করছে, তারপরে হয়তো ভাই হলো করে দিত না, তারপরে মা বাবারও বন্ধ করে দেন, সাধারণত শুরু করে দিয়ে হবে যাতে আর এখন মনুরে টাইম ধরে মাথা নিয়ে বন্ধ করতে আসি বেয়াদবি শুরু ওই অন্য মা বাবার মরিদ আর আদর করিন নে সম্মান করিন নে নগরিত তো আমাদের বাস্তব কথা হইতে আয় যত দারুল উলুম ফরিদ দারুল উলুম মাদ্রাসা আর তো বড় উস্তাদ আছে তফসিল জানাবে আর ফরাইতো আর রুজু এটা ওই বুঝে রাখেন দারুল উলুম মাদ্রাসা টিচার তো বেপরতে বড় সালাম দেয় আসসালামু আলাইকুম আজ এর ওরে তো কত বুঝি করে হাতে জিল্লু এন্ড করিস আর করতে আয় তো শুন আয় ফোন না করছি আমারে নসে কি আর মাথা খেলা আমরা করতে আর কি আর উস্তাদ আর কি উস্তাদ তোর উস্তাদের সম্মান মুরব্বিয়ের সম্মান বড়জনের সম্মান ইয়া নারা আজিয়া আড়াই ফেলাই দে
আজ আর তো ইজ্জত উড়ে গিয়ে গই, আর তো ইজ্জত দিয়ে গিয়ে আচ্ছা যাই হোক। আর কার কথা, এই যে কিছুদিন আগত নববর্ষ রেলি বাড়িল, ঢাকার মধ্যে রেলি বাড়ি তারে এই পত্রিকায় ফেসবুক দিলাম যে কিছু ওই মূর্তি বানাই বিভিন্ন মানুষের বানাতে আর সমস্যা নেই, আর মাথা ব্যথা নেই, কিন্তু অজ্ঞ মূর্তি বানাই দেয় লম্বা লম্বা দাঁত, দাড়িও আছে, টুপিও আছে, সিংহ আছে, দাড়িও আছে, টুপিও আছে, সিংহ। এবার মানে কি বুঝতে লাগবো আর বুঝো চাই, এই যে তোরা মূর্তি বানাই রে হিংস্র ভাবে এবার প্রতিকৃতি বানাইও, লম্বা লম্বা পাগটিকে দাঁত দিও, হ্যাঁ, আবার দাঁড়িয়ে দিও, টুপিও লাগা দিও, আবার সিংহ দিও। তার মানে মুসলমান জঙ্গি, তার মানে কি মুসলমান জঙ্গি, মুসলমান শয়তান। ইয়ান বুঝতে চাই দেখেন না। আচ্ছা আজ পর্যন্ত তোরা এত মূর্তি বানাতে লাগবো, সাহেব মূর্তি বানা চাই এই তিল দিয়ে দে এরিমা ইন্দি ইন্দি অলটিকে গে আছে দে এরিমা মূর্তি বানানা চাই, হ্যাঁ, এরিমা তো মূর্তি না বানো, হ্যাঁ। আবার তোরা না হতে আর সকল ধর্ম আছে, উৎসব সবার, হ্যাঁ, ধর্ম যার যার। তো উৎসব তোরা তো উৎসব আর মুসলমানদের বাস করা দিও, আর তোর উৎসব যাই কেন উৎসব মানত দেয়, আর তারা কষ্ট করে যে যারা চারু কারো একাডেমির মধ্যে ফরর, যারা এই এই যে নববর্ষর শুভ রেলি যাত্রা বলি হয়ে গেল, তোরা যেবার রেলি বাই করছস এবার মধ্যে যে তোরা দাড়িওয়ালা টুপিওয়ালা যে ভয়ঙ্কর মূর্তি বানাইস, সাহেব আজ পর্যন্ত বাংলা আর বুদ্ধি নতি আর নজরাম দে এর তিলিক দিয়া এই কি হতে রে সিঁদুর দিয়া কোনটি লেসালা সুলতানটা যারা তারা বল ঠাকুরের এ ধরনের হন বিকৃতি করে মূর্তি বানাই কিনা, তো ই করিম না হতা ই করিম না। আর সন্দেশের মধ্যে বাস করি বুঝাম করিব। দ্বিতীয় জিয়ান জুলুস আজিয়ান নয়, এটারা তোয়াবদারি তো সমস্যা নাই। যেদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছি, এদিন হযরত ওমর হদে রাসূলুল্লাহ অনেকে হক না হদ অবশ্যই হক, আল্লাহ হক না হদ হক, কোরআন হক না হক। তো যদি নামাজও হক হয় আর সুহুর গেলে বুঝছেন সালাম আজিয়া প্রকাশ্যে খানে কাবার মাতাফর মধ্যে আর নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ। তখন 11-11-22 এক 11 লাশ পাত আছে যে আমিরে খামজা, আর এক 11 লাশ পাত আছে হযরত ওমর ইবনে খাত্তাব। এই দুয়া দলে দুয়া লাইনই মাসকারা রাসূলের লই তাকবীর দিয়ে রে খানে কাবার সামনে যাই জুলুস আকারে তাইরে নামাজ আদায় করছে সুবহানাল্লাহ। জুলুসে তো শুরু হইয়া জুলুসে তো শুরু হইয়ে আর আজিয়া জুলুস বলে বেদাতের ফতোয়া আইয়ে আজ ইয়ার মিলাদুন নবী উপলক্ষে নবীর আগমন উপলক্ষে জুলুস করি আর হাসে বেদাত কি আইয়ে আজ আমরা নববর্ষ দিয়ে যে নাচি নাচি জুব্বা ডব্বা ফরি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাপলা এই সেই ইন লইয়ের আমরা গর্জন রেলি বাইর গর্জন অসুবিধা নাই, হ্যাঁ, আমরা রেলির মধ্যে হনমুক্তি নোয়াজির মাশাআল্লাহ এর উপর ভালো জিনিস, কিন্তু রেলি বাইর গরম তো আপনারা বেদাত করেন। জুলুস আর রেলিতে একই হতা, জুলুসি বাংলা শব্দ, রেলি বেঙ্গলি শব্দ, মিছিল বাংলা শব্দ, মানে তার আর কি শুভযাত্রা বাজিয়া হন আর কি। তো এগিয়ে আর বললে বেদাত আমরা বললে দাঁত জিনিস সিনে কানা ভাবে চিন্তা হইবে, হতাশীন হইবে না, আমরা কি হইবে ভাবে চিন্তা হইবে। তারপর তৃতীয় নম্বর জিয়ানি আনন্দে এখন অনেকের দেখি ওইটা অ্যান ওইটা সুন্নি করছে, ওইটা অ্যান করছে, ওইটা অন করছে, এসব কথা বাদ দর। আরব বেগুন রসুলের উম্মত, আরব বেগুন হার উম্মত রসুলের পাকের উম্মত। আর ভিতরে অবশ্যই বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকতে পারে। এক বাবদ যদি সাইডও হওয়া থাকে, সাইডও হওয়ার মেন্টালিটি সাইডের চিন্তাধারা একই নয়, ভিন্ন ভিন্ন।
বেগুন কি চল বিয়ারিব হতা আছে না, বেগুন কি দাম গিয়া লাহরি বিয়ারিব হতা আছে না, বেগুন কি গাড়ি চলাইব হতা আছে না। যদি 500 থাকে 500 পয়সা 500 চিন্তাধারা 500 ইয়া আর রসুলের উম্মত আর ভিতরে ভিন্নতা আছে। কেউ তবলিগের পছন্দ করে, কেউ কওমি আকীদারে পছন্দ করে, কেউ জামাতের পছন্দ করে, কেউ সুন্নিদের পছন্দ করে। অসুবিধা তো ভাই আছে না কোনো? আছে না কোনো? তো গরম না তুই যার আনতাছে যার হাতেলে এটা থাকুন না। এখন আরে গরুর কি উইবে আইন গরু গাই বাজাত হই শিরিক হই আর তারা কি করে ফেলে দুলিশাত করে ফেলে, দুলিশাত করে ফেলে। যাই হোক কথা লম্বা নয়, ওনার এই হতাম সাইডে যার বাজারে যে হইয়ে আগামী 26শে এপ্রিল ঢাকা সরোয়ার্দী উদ্যানের মধ্যে বিশাল এক মাহফিলের আয়োজন করা নিয়ে, হ্যাঁ, এবার তো বিভিন্ন ধরনের মার্চ, লং মার্চের মতন মার্চ ফর গ্যাদারিং, হ্যাঁ, এবার ফিলিস্তিনের স্বাধীনতার উদ্যোগে করা নিয়ে। সুতরাং প্রত্যেকে যাবেন এবং এবার মধ্যে আসলে শরীক বন্ধন আর ইমানি দায়িত্ব, আর ইমানি দায়িত্ব। আর দ্বিতীয় গান জিয়ান আই গত বছর এই প্রোগ্রাম জিয়ান হইলে একটা কথা আমার সামনে দাবি করছিলাম, যদি আর মেজবানটা দবাসির বোঝাবেলা চাই তাহলে আর তো যে কোনো পায়ে অনর অক্সিজেন মুগুরি যা করিব না ভরিব, অক্সিজেনের মজিবে আছে এই গুড়ি যার তো যা করিব। তো অক্সিজেনের মরিবে এখন মেজবান্ডার শরীফের নামকরণই সেদিন মেজবান্ডারি রহমতুল্লাহ নামে সে চত্বরিবে নামকরণই। আর খনিকেও যদি কুদ দিয়ে যাবেন না সেই শহরত্ব খামাখা এবেলা বারা করসি হয়ে যা করিব চকরিয়াত দিছ আর বাসখালি দিছ যেন যাবে যাও এই করসি হইয়ারে যা করিব। সুতরাং গত বছর হইলে এবছর না দাবি তুলিত দে এবেলা বারা করসি নাম শাহ আব্দুল মালিক আল কুতুবির নাম আমার ফান। আমরা চাওয়া আসে না, দাবি আসে না, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে ইয়ান মনে রাখিবেন। ইয়ান আলোচনা করছি আর আমাদের যদি ওর নামে নামকরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তপক্ষে ওর নামের পথে এই এক্সিডেন্ট তো আরো বাঁচাইব। একটা কারণে গত বছর হইলাম ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ যে ধরনের আর সমালোচনা চললি হইবার মতো নয়। হয়তো মারাসাকে ভূত হয়ে গেলে এন হয়ে গেলে অ্যাক্সিডেন্ট তো বাঁচাইব, এন করিব হন করিব। মানে ফেসবুকের মধ্যে কমেন্টের হনে কি নোয়াছিল শেষ নোয়াছিল, কিন্তু যারা কমেন্ট করে এ ধরনের আচরণ করে দেখবেন যে তারা শুরু করে আরো বেশ যায়। আজ যেন বাস্তব দিকে হইতে এক ইতারার মতো নমানইয়া মানুষ তারপর বসে গিয়ে কিছুদিন আগে কথা আজ দুজন গিলে সন্ধে কত হইল কথা আর বউরে চিনে ফেলতে লাগছিল, আর বউরে চিনে ফেলতে আসছিল বাজি এখন হতা নমানে নমার আজ সাইলাম ভাইজান এবার কি হইতো আসে কেন দে কত চিনে ফেলতে ঠিক আছে সমস্যা নেই। কত না আর বিশ্বাস সজন হাসা আইলে জিন যাইব আর বিশ্বাস তো মনের মধ্যে ওয়াকে বিশ্বাস নোয়াছিল ইয়াকে বিশ্বাস এসছে যত দাঁড় দিয়ে আইব তখন বিশ্বাস হতো দায় যাবে কিল্লা ইয়ান হলো তার টিকিট কিনে মারিত নয়, টিকিট কিনে মারিত নয়, হক কাম জাহেরত হক জিয়ানে কি হতে আই কথা হালিয়া জাহাজ পেলাম একটা কথা বাজি অনেকে বুঝছো এই 60 জন দাখিল পরীক্ষার্থী, দাখিল বা মেট্রিক পরীক্ষার্থী ইতারা দোয়াল লাগিয়ে দেয় বাজে দাবারও পরীক্ষা পাস করিবার লাগে। 60 জনের মধ্যে একজনের দেখি ওই নমানিয়া গুরু করবি বুঝতে পারবেন তো না নাম হইয়া বাজে নাম হওয়ার সমস্যা নমানিয়া গুরু। তো নমানিয়া গুরুর মধ্যে একজনই হদ্দে ইতারা গিয়ে তো আর আব্বা হদ্দে এখন আর আসিফ জীবিত আছে আর হদ্দে হদ্দে তোরা 4 জনের পাস করবি। তখন কিন্তু ডিভিশন আছিল, গ্রেড নো আছিল ডিভিশন কি আছিল যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এরপরে ফেল, এরপরে কি আর ডিভিশনের মধ্যে কন্ডিশন আছে 11-12 যা পরীক্ষা উগ্র যদি ফেল যায় তাহলে বেগুন ফেল মানে আর ডিভিশন দিয়ে কিন্তু উগ্র ফেল আমরা দিয়ে আর ডিভিশন দিই উগ্র ফেল চাইলে বেগুন ফেল কেন
তারপরের বছর আবার বেগুন দিয়া ভরিব, তারপর বছর বেগুন দিয়া ভরিব, এভাবে আছে ডিভিশন সিস্টেম আছে এরকম। এখন পরীক্ষা দিতে দিতে আদিকে ওই শতানে তারে জোতার দুলছে বাজিতে হয়ে দিকে তোরা সাইডে তো ভাগ করবি, আবার জীবের নমানে এবার হয়তো তুই ওরা তুই ভালো ভাগ করবি, ওটা তুই করবি ভালো ভাগ করবি এমনি হয়ে এক ব্যাস নষ্ট করে দিবি। এখন এটা হতে পরীক্ষা তো সামনে আসছে, আর আজ যদি বেশি করে ফান্না করি হয়তো ভালো ভাগ করিস আর বেশি ফান্না করতে হবে না, মোটামুটি ভাগ করে ফান্না করতে হবে। তাহলে আচ্ছা মোটামুটিতে বাকি আয় হতো না, এই যে ব্যক্তি আর ঘটনা বর্ণনা করছে কিন্তু নিজেই ওই ব্যক্তি আবার আমি তারা বর্ণনা করতে তো হতে হতে আমি মোটামুটি ফন্না বলছি পরীক্ষা দিই হতে সাইড মাসে দল করে জাতিকে শতা না করলে দে আই পরীক্ষা কোন উদ্যম চাই আই কেন পাস করি পাস হতা কেন অপর মারাসর হতা আই অতিন উদ্যম আশা হইতো আজকে কি করি পরীক্ষা দিলে তো ভাস করছো ভাস করলে দিলে হতা আশা হচ্ছে কই হতা আই কোন উদ্যম চাপ করে একবার উদ্যম দাঁড়িয়ে পরীক্ষার মধ্যে অনুপস্থিত নু হয়। আচ্ছা এরপরে পরীক্ষা দিবা লিয়ে তা মনে মনে বদল সওয়ার হতে রেজাল্ট লাইও কেনা আমার যে তিন বন্ধু ইও নাই বেঁচে বুঝুন তিন বন্ধু সব এখন 3 মাস বাদে আমরা রেজাল্ট আসছি, তখন 3 মাস লাগতো রেজাল্ট আসতে, 3 মাস বাদে রেজাল্ট আসছি স্কুলের বিল বোর্ড জিন আছে নোটিশ বোর্ডের মধ্যে রেজাল্ট তাকে দিয়ে আসরের পরে তো এবার যাইয়েরা স্যার রোল নাম্বার লয়ে সিরিয়াল বিনার দেখেন তো সিরিয়ালের মধ্যে ফার্স্ট ডিভিশনের মধ্যে তার নাম্বার আগে সুবহানাল্লাহ ফার্স্ট ডিভিশনের তার নাম্বার আগে এখন এটা হদ আল্লাহ আমি কি হাবা আজ তো কুফর কেন অধি এখন আমি ফার্স্ট করলাম কেন ইয়ার তো সম্ভব ন ইয়ার সম্ভব ন তখন মাথার মধ্যে নগরের এরপরে ইন্টারনেট ভর্তি গিয়ে তারা ওর মাসখানিক বাদে তেরা 4 জন আবার গিয়ে মানে এতবার গিয়ে দেরি যাইরে মানুষ বসে বাড়ির সামনে বাড়ির চেয়ার বসা আছে মনে মনে হতে ইবে কেন সম্ভব আই তো পরীক্ষা কোনো দিন যাবে ফার্স্ট টাইমে বুঝতে তখন বাজে হতে একটু গাড়ি দিয়ে গাড়ি দিয়ে আমরা জানো আই আর নদী যেহেতু রেকর্ডর হতে ওটা পরীক্ষা তো নদীলি তুই শেষ পর্যন্ত বুড়া হলে আত্ম পরীক্ষা দেওয়া বললো বুড়া হলে আত্ম কি করা বলছে অর্থাৎ তুই তো আয় হইবার এই দে তুই পাস করবি তো তুই আর পরীক্ষা বলি পরীক্ষা করিবার নাই তুই পরীক্ষা কর দশ আর তো তোর পরীক্ষা আতু দিয়া বলছে সুবহান আল্লাহ লিয়াল পারে আল্লাহ লিয়াল এই ব্যক্তি হতে ইয়া তোরা এই ফরত খোদা কসম আয় কাগজ হরমে শুননি বলে কি কই সুবহানাল্লাহ তবে সুন্নি হক না বেহক এভাবে করি আর সুন্নি বলে আর ইতারা ফন্না মারাই মারাই যেন ধরো নারা যেন দাউল ফুটতাম আর তো দাউল মত করি তখন তাফসীরের মধ্যে এসে কি জানাম না বিসমিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম সাইয়্যিম তাফসীর করে দুজুরে উজুরে তফসির করে দে আর দেখে দে না সুজুর ফুয়া আর দেখে দে আর কে সাইসে করতে এই আল্লাহ কি বলতেছ জানো কোরআন আল্লাহ কি বলতেছ জানো বসে দেখো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তোমরা শিরক করিও না অর্থাৎ মাজারে সিজদা করিও না মাজারে সিজদা শিরক করিও না মানে মাজারে সিজদা করিও না মাজারে সিজদা করা আল্লাহর সাথে বড় জুলুম নাউজুবিল্লাহ হইবেন আচ্ছা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুশরিকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করিও না আরে মাজার আর শয়তানের সম্পর্ক কি ইয়া আর মর আসছে দেখি হুজুরে তারিয়ান হইয়ে আয়াতে মাজার শয়তানই না জানতাম যেহেতু তখন আমরা জীবিত মাজার নু হয় আর তখন মাজার তো নয় এখন অন্য হন মাজার যাওয়ার আর কি মন সুযোগ নু হয় বা না যায় তাহলে আমরা তো জীবিত এখন হুজুরে আরে পরীক্ষা করতে কি এই ও শুনতেছ আল্লাহ কি বলতেছে ওদে মাজারে সিজদা করিও না এটা শিরিক শিরিক এখন আর তো আগে দেখি আল্লাহ মাজার তো আবার সইদা করে মাজার মধ্যে আবার সইদা করে নাকি এ ধরনের একটা প্রশ্ন আছে কি বুঝছে তাহলে আর ডুবাই দিতে আচ্ছা আল্লাহ হতে আল্লাহর সাথে শরীক করি বললাই শরীক করে শুধু কি মাথা চিনতে শরীক নেই
আল্লাহ যে আছে, আল্লাহর মতন সকল ক্ষমতার অধিকারী বন্দার যদি কেউ আল্লাহর মতো মনে করি, এভাবে শিরিক। এভাবে কি এইভাবে মনে করানোর নাম হচ্ছে বড় জুলুম আল্লাহর উপর। শুধুমাত্র মাদার সইলে বলে শিরিক, ইয়ানি আর ফন্না করে করে এদিন ফন্না ফরানোর পরও কিন্তু নোয়ার, কিন্তু আল্লাহর বলি হলে একখান নজরে করম দিয়ে রে আর শুনি বাড়াই ফেলার। আলহামদুলিল্লাহ তার বাজার জিয়ান হইয়া সত্য উনন আর তুন রুহানিয়ত গিয়ে বই, আর তুন ইমান হুসাইনে গিয়ে বই বাস্তবতা। আর বাজে হয়তো দেখলে কাজ যুক্তি জানদুল কারবালা সংগঠিত হঠাৎ বাগদাদের ময়দান, বাগদাদর জিয়ান কারবালার মাঠ ইয়ারে হুসাইনের শহীদ বুঝছে দেই ইয়ার আর কারবালা হল। কিন্তু আর এরা যদি এরকম হরদার মারামারি হয় আর হরদার কারবালা বানা গেলেই যাবে ফরিশরের কাছে কারবালার টিলা, ফরিশরের কাছে কি কারবালার টিলা এটা মারামারি বেশি দাম লাগে। তো যারা আর আল্লাহ গলত হই ইসলাম জিন্দা হতা है हर करबला की बात, हर करबला হই ইয়ে বাজ ঠিক আছে। যারাই জুলুম চলিব, যারাই যা চলিব এটা আর তখন ফিলিস্তিন হওয়া দিব। আর কান ফিলিস্তিন এখন বর্তমানে ভারতবর্ষীয় এখন ফিলিস্তিন, বর্তমানে গাজাইও এখন ফিলিস্তিন। সুতরাং আর তুমি যদি আর ইমান আকীদা ঠিক করে পারি, আর এই অন্তরের ভিতরে যদি আর নবীর যদি আর ঠিক করে ফেলতে পারি, আজিয়া আর বদরের সেই পুনরাবৃত্তি করতে হইছে, উহুদের সেই পুনরাবৃত্তি আর করে ফেলছে। আল্লাহর তৌফিক দাও, আমিন খান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मोमन सलाम मुस्तफा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह तला البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام عليك صلوات الله عبدك المسكين يرجو فضلك الزم الغفيرا فيك قد أحسنت ظني يا بشير يا نذير يا نبي سلام سلام عليك मदीना में बुला ऐसे प्यारे मोहम्मद पहला तू सलाम मुस्तफा जाने रहमत पहला तू सलाम शमए बद में गौसे
जाम बज में या इलाही सजो पाए आल रसूल ये सलामी आजी जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलवलुला बिकमाली असबदुजा لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله إلا 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الله 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 الله
আজি আওয়াজ তো শুনুন হয় জিয়ালে দন্দরে আমাদেরকে নারে রিসালত একটু উচ্চ আওয়াজে বলেন নারে রিসালত আর একটু উচ্চ আওয়াজ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্তাকাত অর্ডার মাস পর গাজা এ তাকবীর নবীর হইয়ে কিন্তু কি না হয় ইয়া রাসূলুল্লাহ না হয় আলহামদুলিল্লাহ আর 26 এপ্রিল একবারে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হইয়ে দিন মুড়া খাড়াইম দে কি হইম দে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক কইলে বলে শিরিক দাও খালি কথা শিরিক 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 হ্যাঁ শিরিকুল্লাহ বলি রে কিসব হলো রুয়াদুর নেবার আল্লাহ কেন উতর দিলা শিরিক জাত দিতে রুয়ারুন নেবার जो हुंचते হ্যাঁ তা আম মধ্যে কদম বসি বললে যদি শিরিক হয় তার রাসূল সাহাবে সঙ্গিয়ে দেয় কথা না এটা ঠিক আছে কথা ওই পাখা তুলি দিতে হবে তো লুঙ্গি মিলে গানে হ্যাঁ ফার বলে তুলি শুনি তো তুই মুরবিরে ফার বলে তুলি শুন দে মুরবি তো লুঙ্গি ভরা তো খা নেবো ওটা দলুন শিরদা আচ্ছা যাই হোক আল্লাহ কবুল করুক আমিন হন الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله واصحابه واحبابه إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب كريم پروردگار শিকলবাহা ক্রসিং এলাকাবাসীর পক্ষ থেকে অলিকুল সম্রাট সুলতানুল আরফিন গৌসে মুখতার আল্লামা শাহ সুফি হযরত মালিক আব্দুল মালিক মহিউদ্দিন আল কুতুবি আল আজমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক ফাতিহা শরীফ এবং মিলাদ মাহফিল উপলক্ষে আল্লাহ এই আজিম শান নূরানি জলসা শেষ করে হুজুরের শাহজাদাকে সাথে নিয়ে মালিক তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছে মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন হে রব্বুল আলামিন অনেকে আমার মতো মা হারায়া এতিম হয়ে গেছে অনেকে আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে আয় রব্বে করিম আমাদের মা বাবার দিক থেকে আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আয় রব্বে করিম এখানে অনেকে অসুস্থ হয়ে দুটো হাত তুলে দিয়েছেন পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন হে রব্বুল আলামিন আপনি শাফি আপনি কাফি আমাদের সকল অসুস্থ নর নারীকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করেন হে রব্বুল আলামিন যারা বেকার আছে আপনি কাজের ব্যবস্থা করে দেন যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে ঋণ মুক্ত করে দেন যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে প্রত্যেককে আপন পেশায় হালাল রিজিক দিয়ে ভরপুর করে দেন যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন দিন উন্নতি নসিব করেন যারা বিদেশের মাটিতে প্রবাসী আছেন প্রত্যেক প্রবাসীকে আপনার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে বিশেষ করে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিচ্ছে সকলকে আজিম শান কামিয়াবি নসিব করেন রব্বুল আলামিন আল্লাহ সকল এলাকাবাসীকে আপনি কবুল করে নেন সকল প্রবাসীকে আপনি কবুল করে নেন আল্লাহ মাহফিল কমিটিকে আপনি কবুল করে নেন আমাদের রহিম মাইনুদ্দিন সাগর সাইফুদ্দিন কোকন ফারুক আলমগীর সোহেল আজম মামুন সোহেল মহিউদ্দিন সাজ্জাদ সহ রব্বে করিম কারো নাম দিতে পেরেছে কারো নাম দিতে পারে নাই কারো নাম আপনার দপ্তরে গোপন নাই রব্বুল আলামিন সকলের ফরিয়াদকে আপনি কবুল করেন
আজকের মাহফিল করতে গিয়ে যা টাকা পয়সা অর্থ দিয়েছেন ওনাদের দানকে আপনি কবুল করে নেন। 1 টাকার ভিতরে 1000 টাকার বরকত নসিব করেন। যারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আল্লাহ আরামের ঘুম হারাম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন, তাদের খাটনিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মুরব্বীরা বসে আছেন, রব্বুল আলামিন ওনাদেরকে হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা নসিব করেন। আমার যুবক কেউ বসে কেউ দাঁড়িয়ে হাত তুলেছেন, প্রত্যেক যুবককে আপনার দরবারে হাওলা করে দিয়েছেন। আপনার হাবিবের রহমতের চাদর আপনি কবুল করে নেন। ছোট ছোট বাচ্চারা বসে আছে, আল্লাহ তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করেন। পর্দার ভিতরে মা বোনরা হাত তুলেছেন, মা বোনদের ফরিয়াদকে কবুল করে নেন। আল্লাহ জিল্লুল বাজি যে মোহাব্বত আমার প্রতি প্রদর্শন করেছেন, অযোগ্য আমি, নাদান আমি, আল্লাহ মোহাব্বতকে আপনি কবুল করে নেন। আজকের মাহফিল জিনাকে স্মরণ করে আল্লাহ আমাদের সকলেরই শ্রদ্ধেয়জন হযরতে গাউসে মুখতার আল্লামা শাহ সুফি আব্দুল মালিক আল কুতুবী আল আজমি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আল্লাহ হুজুরের ফয়েজ দিয়ে আমাদের এলাকা আমাদেরকে ধন্য করে দেন। রব্বুল আলামিন হুজুরের দয়া, হুজুরের ফয়জাত, হুজুরের বারাকাত আমাদের জীবনে অনবরত দান করতে থাকেন। আগামী 26 তারিখের মহাসমাবেশকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন অনেকেই সমস্যায় আছে, আপনি সমাধান করে দেন, পেরেশান দূর করে দেন, টেনশন মুক্ত করে দেন। আল্লাহ কুতুব শরীফ দরবার শরীফে পরিচালনায় আল্লাহ জিল্লুল বাজির খেদমত অবিস্মরণীয় হয়ে আছে। রব্বে করিম ওনাকে সবরের সাথে, ইয়াকিনের সাথে দরবার পরিচালনা করার তৌফিক নসিব করেন। আল্লাহ হুজুরের সাথে আমাদেরকে খেদমতগার হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন এলাকাবাসীকে কবুল করে নেন। আউলিয়া কেরামের যে মুহাব্বত ওনারা প্রদর্শন করেছেন, এই ওরস শরীফ কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন بحرمة سيد الأبرار. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.